আমরা এবার পড়তে যাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার মেথড। এর আগে আমরা প্রিলিমিনারি পার্টটা দেখে নিয়েছি। পাওয়ার মেথড দিয়ে আমরা সাধারণত যে কোনো লিনিয়ার ইকুয়েশনের আইগেন ভ্যালুকে খুঁজে বের করি। পাওয়ার মেথড ইজ ইউজড টু ফাইন্ড আইগেন ভ্যালু অফ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আইগেন ভ্যালু বের করার জন্য আমরা পাওয়ার মেথড ব্যবহার করি। অবভিয়াসলি পাওয়ার মেথড একটা ইটারেটিভ মেথড, দ্যাট ইজ একটা ইনিশিয়াল গেস থেকে আমরা স্টার্ট করব এবং আমাদের ডিজায়ার্ড পজিশনে আমরা পৌঁছানোর চেষ্টা করব, and is quite suitable for problems in which very few roots are required. যে সমস্ত ইকুয়েশনে খুব অল্প পরিমাণ রুট প্রয়োজন সেখানে পাওয়ার মেথড খুব সুইটেবল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। This method is normally used to determine the largest eigenvalue in magnitude and corresponding eigenvector of a matrix A. কোনো একটা ম্যাট্রিক্সের লার্জেস্ট আইগেনভ্যালু ইন ম্যাগনিটিউড এবং লার্জেস্ট আইগেনভ্যালুর করসপন্ডিং আইগেনভেক্টর ডিটারমাইন করতে আমরা সাধারণত পাওয়ার মেথড ব্যবহার করে থাকি। লার্জেস্ট আইগেনভ্যালু এবং করসপন্ডিং লার্জেস্ট আইগেনভেক্টর, দ্যাট ইজ করসপন্ডিং আইগেনভেক্টর বের করতে আমরা পাওয়ার মেথড ব্যবহার করে থাকি। let A equals to Aij be a square matrix of order n cross n. আমি ধরে নিলাম A equals to Aij হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার অর্ডার n cross n। ওকে, ধরে নিচ্ছি এর n সংখ্যক আইগেনভ্যালু আছে, তারা হচ্ছে λ1, λ2 আপ টু λn। এর n সংখ্যক আইগেনভ্যালু আছে, তারা হচ্ছে λ1 আপ টু λn। λ1 এর করসপন্ডিং আইগেনভেক্টরটা x1, λ2 এর করসপন্ডিং আইগেনভেক্টরটা x2, λn এর করসপন্ডিং আইগেনভেক্টরটা হচ্ছে xn, দ্যাট ইজ x1 আপ টু xn বি করসপন্ডিং আইগেনভেক্টর। তাহলে আমাদের আইগেনভ্যালুর প্রপার্টি কি বলছে? x1 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো λ1 x1, x2 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো λ2 x2, xn ইকুয়ালস টু আমরা লিখতে পারবো λn xn। এবার আমরা ধরে নিচ্ছি এখানে থিওরিটা বোঝানোর জন্য যে λ1 এর ম্যাগনিটিউডটা বাকি যত আইগেনভ্যালু আছে তাদের ম্যাগনিটিউডের চেয়ে বড়, that is modulus λ1 greater equals to modulus λ2 greater equals to ... greater equals to modulus λn. That is λ1 is known as the largest eigenvalue or dominant root. আমরা লার্জেস্ট আইগেনভ্যালুকে সাধারণত ডমিন্যান্ট রুট বলে থাকি। তো আমরা ধরে নিচ্ছি λ1 হচ্ছে লার্জেস্ট আইগেনভ্যালু অর ডমিন্যান্ট রুট। ওকে, এই যে আমরা x1 থেকে xn n সংখ্যক আইগেনভেক্টর পেলাম, তাদের লিনিয়ার কম্বিনেশনটাকে আমরা ধরে নিচ্ছি x। তাহলে অটোমেটিক্যালি x একটা কলাম ম্যাট্রিক্স এবং x কে আমরা লিখতে পারবো c1 x1 c2 x2 আপ টু cn xn দিয়ে। আমি ধরে নিলাম if a column matrix x is a linear combination of eigenvectors x1 up to xn, তাহলে যেহেতু এদের যোগফল, তাহলে ডেফিনেটলি x একটা কলাম ম্যাট্রিক্স এবং x কে আমরা c1 x1 আপ টু cn xn ফর্মে লিখতে পারবো। এবারে আমরা চলে যাচ্ছি x বের করতে। ax, that is c1 ax1 c2 ax2 আপ টু cn axn। x1 মানেই λ1 x1, x2 মানেই λ2 x2, axn মানেই λn xn, that is ax equals to c1 λ1 x1 c2 λ2 x2 cn λn xn। মনে রাখবে আমরা এমন একটা কিছু তৈরি করব যাতে c1 আমাদের কোনো রকম প্রবলেমে না ফেলতে পারে। সেটা প্রবলেম করতে গেলে বেটার বোঝা যাবে। পাওয়ার মেথডের থিওরি দেখার চেয়ে প্রবলেম দেখা বেশি বেটার, তবু থিওরিটা দেখতে হয়। আমরা বের করতে যাচ্ছি a গুণ ax, তাহলে কি পাবে? c1 λ1 গুণ ax1 c2 λ2 গুণ ax2
আপ টু cn ল্যামডা n গুণ axn। x1 মানে কত? ল্যামডা 1 x1, দ্যাট ইজ c1 ল্যামডা 1 স্কয়ার x1। x2 মানে কত? ল্যামডা 2 x2, c2 ল্যামডা 2 স্কয়ার x2। xn মানে কত? ল্যামডা n xn, দ্যাট ইজ cn ল্যামডা n স্কয়ার xn। তাহলে a স্কয়ার x ইকুয়ালস টু দিস। তাহলে এরকম ভাবে তুমি যত a মাল্টিপ্লাই করবে, প্রি মাল্টিপ্লাই করবে, তত ল্যামডারও করসপন্ডিং পাওয়ারগুলো বাড়তে থাকবে, ল্যামডা 1 ল্যামডা 2। দ্যাট ইজ প্রসিডিং এক্স্যাক্টলি অন সিমিলার লাইনস আফটার n স্টেপ। আমি কি পাবো? nx ইকুয়ালস টু c1 ল্যামডা 1 টু দি পাওয়ার n x1, c2 ল্যামডা 2 টু দি পাওয়ার n x2 আপ টু cn ল্যামডা n টু দি পাওয়ার n xn। এবারে একটা বিষয় এখানে ভালো করে অবজার্ভ করবে যে আমি প্রথমেই বলেছি ল্যামডা 1 হচ্ছে ডমিনেন্ট রুট, দ্যাট ইজ দ্য লার্জেস্ট আইগেন ভ্যালু। তার মানে ল্যামডা 1 টু দি পাওয়ার n, ল্যামডা 1 যদি লার্জেস্ট হয় তাহলে তাকে তুমি যত পাওয়ার নেবে তার ভ্যালু করসপন্ডিংলি তত বাড়বে। ল্যামডা 1 যেহেতু লার্জেস্ট, তাহলে ল্যামডা 1 স্কয়ার সে আরো বড়, ল্যামডা 1 কিউব সে আরো বড়, ল্যামডা 1 টু দি পাওয়ার n সে আরো বড়। তার মানে এই যে টোটাল যোগফলটা আছে c1 ল্যামডা 1 টু দি পাওয়ার n x1, c2 ল্যামডা 2 টু দি পাওয়ার n x2 আপ টু cn ল্যামডা n টু দি পাওয়ার n xn, এখানে কন্ট্রিবিউশনটা কার বেশি? অবভিয়াসলি ল্যামডা 1 টু দি পাওয়ার n এর কন্ট্রিবিউশন বেশি, দ্যাট ইজ c1 ল্যামডা 1 টু দি পাওয়ার n x1 এর কন্ট্রিবিউশনটা বেশি, কারণ ল্যামডা 1টা লার্জেস্ট। তাহলে সিন্স ল্যামডা 1 ইজ দ্য লার্জেস্ট রুট, হেন্স কম্বিনেশন অফ দ্য টার্ম c1 lambda 1 to the power n x1 to the sum on the right hand side of the above expression increases with n, that is the number of steps। যেহেতু lambda 1 টা লার্জেস্ট, তাহলে c1 lambda 1 to the power n x1 তার কন্ট্রিবিউশনটা এই সামের উপরে ম্যাক্সিমাম হবে এবং সেটা n এর ভ্যালু যত বাড়বে তত করসপন্ডিংলি বাড়বে। Okay, and therefore every time when we pre-multiply x by a, it becomes nearer to the eigenvector x1। That is, আমি যত একে মাল্টিপ্লাই করতে থাকবো x দিয়ে, এই টোটাল ক্যালকুলেশনটা তত x1 এর কাছাকাছি পৌঁছবে, কারণ c1 lambda 1 to the power x1 এর c1 lambda 1 to the power n x1 এর কন্ট্রিবিউশনটা এক্ষেত্রে লার্জেস্ট, বাকিদের কন্ট্রিবিউশনটা মিনিমাম। দ্যাট ইজ ওভারঅল সাম ভ্যালুটা x1 এর অরিজিনাল x1 যেটা হওয়া উচিত, দ্যাট ইজ আমার অ্যাকচুয়াল আইগেনভেক্টর যেটা হওয়া উচিত, তার দিকে যেতে থাকবে। ওকে, তার জন্যই বলা হয়েছে দেয়ারফোর এভরি টাইম হোয়েন উই প্রিমাল্টিপ্লাই x বাই a, যখন আমি x কে a দিয়ে মাল্টিপ্লাই করব, ইট বিকামস নিয়ারার টু দ্য আইগেনভেক্টর x1, সে x1 এর দিকে যাবে। তুমি হয়তো এক জায়গাতে কনফিউজড হতে পারো যে এখানে তো x1ই আছে। আমি প্রথমেই বলেছি এটা ইটারেটিভ মেথড, দ্যাট ইজ আমরা একটা ইনিশিয়াল গেস থেকে স্টার্ট করেছি, ফাইনাল x1 এ আমরা পৌঁছবো। আমি বলতে চাইছি কন্ট্রিবিউশন নেওয়ার পরে টোটাল সাম ভ্যালুটা ফাইনাল x1 এর দিকে টেন্ড করবে। এবার তুমি বুঝবে কি করে? তো আমরা c1 কে অ্যাভয়েড করার জন্য প্রত্যেকবার যে রেজাল্টিং কলাম ভেক্টর পাবে তার লার্জেস্ট এলিমেন্টকে ইউনিটি করে দেবো। এটা প্রবলেম করতে গিয়ে দারুণভাবে বুঝতে পারবে। বলেছি এভরি টাইম উই মেক দ্য লার্জেস্ট এলিমেন্ট অফ রেজাল্টিং কলাম ভেক্টর ইউনিটি টু অ্যাভয়েড দ্য ফ্যাক্টর c1। আমরা প্রত্যেকটা ক্যালকুলেশনে লার্জেস্ট যে কলাম ভেক্টর যেটা পাবো তার লার্জেস্ট এলিমেন্টকে যেভাবেই হোক ইউনিটি করব, যাতে c1 দিয়ে কোনো ক্যালকুলেশন না রাখতে হয়, দ্যাট ইজ c1 কে আমাকে না রাখতে হয়। সেটা অ্যাকচুয়ালি কি সেটা প্রবলেম করতে গেলে দারুণভাবে বুঝতে পারবে। ওকে, এবার তোমাদের মধ্যে অনেকগুলো কমপ্লেক্সিটি চলে আসতে পারে যে বারবার x1 আসছে, c1 কে আইডেন্টিটি বানাবো, তার জন্য এগুলোর বেস্ট উপায় হচ্ছে প্রবলেমের এখানে কোনো বিকল্প নেই। আমরা প্রথমে
যে কোনো একটা প্রবলেম নিয়ে নেব, আমি এখানে ধরেই নিচ্ছি তার n সংখ্যক আইগেন ভ্যালু হচ্ছে λ1 আপ টু λn, তার মধ্যে এটাও ধরে নিচ্ছি λ1 লার্জেস্ট, যদিও আমাদেরকে ওটাই কিন্তু প্রুফ করতে হয় যখন আমরা অঙ্ক করব। তাহলে λ1 এর করসপন্ডিং আইগেন ভেক্টর x1, তাহলে তাদের সামটা আমি নিলাম ক্যাপিটাল X। আমি যখন ax বের করছি আমরা পাচ্ছি ax ইকুয়ালস টু c1 λ1 x1 c2 λ2 x2 আপ টু cn λn xn। যত আমি a মাল্টিপ্লাই করব একটা টাইমে গিয়ে আমি এই পর্যায়ে পৌঁছে যাব। অবভিয়াসলি λ1 লার্জেস্ট, তাহলে λ1 টু দি পাওয়ার n একটা হিউজ ভ্যালু কন্টেইন করবে। তার মানে এই টোটাল সামটার উপরে c1 λ1 টু দি পাওয়ার n x1 এর কন্ট্রিবিউশনটা ম্যাক্সিমাম। তার মানে অ্যাকচুয়াল x1 এর ভ্যালু যা হবে সেটা এই সামের থেকে খুব বেশি হেরফের করবে না, বাট সেটা আমরা বুঝবো কি করে, তার একটা শেষ টেকনিক আছে। আমরা সবসময়তে রেজাল্টিং ভেক্টরটাকে এমনভাবে রাখবো, কলাম ভেক্টরটাকে, যাতে আমরা c1 কে অ্যাভয়েড করতে পারি। এবারে আমরা মেন কনসেপ্টে চলে আসছি। আমরা প্রথমে একটা ইনিশিয়াল গেস থেকে স্টার্ট করব x0 কলাম ভেক্টর। ওই যে আমরা প্রথমেই ওখানে দেখিয়ে দিলাম যে λ1 আপ টু λn আইগেন ভ্যালু, সেটা তো আমরা থিওরি দেখানোর জন্য করছি, প্রবলেমে তো আমি জানবো না। তাহলে আমরা একটা কলাম ভেক্টর x0 থেকে স্টার্ট করব, which is the initial approximation of the eigenvector। এই x0 কে আমরা বলবো আইগেন ভেক্টরের ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন and evaluate x0 which is a column matrix। x0 টা হচ্ছে একটা কলাম ভেক্টর, এটাকে আমরা বলবো আইগেন ভেক্টরের ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। এবারে আমরা x0 ক্যালকুলেট করব, অবভিয়াসলি সেটা একটা কলাম ম্যাট্রিক্স হবে। এই x0 লার্জেস্ট এলিমেন্ট যে, তাকে আমরা মনে মনে নাম দিচ্ছি λ1, তাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে x0 কে আমরা লিখতে পারবো λ1 x1। λ1 টা কমন নেওয়া মানে আলাদাভাবে কোনো c1 ক্যারি করতে হবে না। λ1 টাকে কমন নেওয়া মানে আলাদাভাবে কোনো c1 ক্যারি করতে হবে না, ওটাই আমরা এখানে বললাম যে অ্যাভয়েড দ্য ফ্যাক্টর c1। তাহলে x0 সমান আমরা পাবো λ1 x1। λ1 টা এমন ভাবে কমন নেব যেটা ছিল ওই x0 যে কলাম ম্যাট্রিক্স তার ম্যাক্সিমাম এলিমেন্ট। এই λ1 এটাকে আমরা বলবো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন টু দ্য আইগেন ভ্যালু। দিস গিভস ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন λ1 টু দ্য আইগেন ভ্যালু। এটা হলো আইগেন ভ্যালুর ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। λ1 এর সাথে যে x1 গুণ আছে এটা হলো করসপন্ডিং আইগেন ভেক্টর, দ্যাট ইজ λ1 এর করসপন্ডিং আইগেন ভেক্টর। এখানের 1 টা কিন্তু পাওয়ারে আছে, মানে মাথার উপরে আছে, দেখেই বুঝতে পারছো, ওই λ1 এর কনসেপ্টে নয়। এবারে আমরা x1 ক্যালকুলেট করব। সিমিলারলি উই এভালুয়েট x1, a গুণ x1। x1 যেটা আমরা পাবো তার লার্জেস্ট এলিমেন্টকে আমরা কমন নেব, সেটা হবে λ2। রেসপেক্টিভ রেসিডিউ যে কলাম ম্যাট্রিক্স থাকলো তাকে আমরা বলবো x2। λ2 সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন টু দ্য আইগেন ভ্যালু, x2 সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন টু দ্য আইগেন ভেক্টর বা করসপন্ডিং আইগেন ভেক্টর, which gives the second approximation। আমরা ততক্ষণ অবধি এই প্রসিডিওর চালু রাখবো যতক্ষণ অবধি একটা স্টেপের কলাম ম্যাট্রিক্স তার প্রিভিয়াস স্টেপের কলাম ম্যাট্রিক্সের সাথে হুবহু মিলে না যাবে বা খুব কাছাকাছি না চলে আসবে। দ্যাট ইজ একটা স্টেপের কলাম ম্যাট্রিক্স মাইনাস তার প্রিভিয়াস স্টেপের কলাম ম্যাট্রিক্সের যে ডিফারেন্স সেটা নেগলিজিবল হবে। উই রিপিট this process till xr minus xr minus 1 becomes negligible। আমরা এই প্রসেসকে ততক্ষণ কন্টিনিউ রাখবো যতক্ষণ xr minus xr minus 1 নেগলিজিবল হবে বা ইকুয়াল হবে বা কাছাকাছি আসবে।
মানে এক্সআর আর এক্সআর মাইনাস ওয়ান ইকুয়াল হয়ে গেলে খুবই ভালো, না হলে কাছাকাছি আসবে। ইকুয়াল হয়ে গেলে এদের ডিফারেন্স 0, কাছাকাছি আসলে ডিফারেন্সটা নেগলিজিবল। যদি দেখা যায় নেগলিজিবল হয়েছে, তাহলে করসপন্ডিং এক্সআর এর যে আইগেন ভেক্টর ল্যামডা আর তাকেই আমরা বলবো লার্জেস্ট আইগেন ভ্যালু, আর এক্সআর কে আমরা বলবো করসপন্ডিং আইগেন ভেক্টর। দ্যাট ইজ দ্য পাওয়ার মেথড। এই পাওয়ার মেথড দিয়ে আমরা শুধুমাত্র যে আইগেন লার্জেস্ট আইগেন ভ্যালু ক্যালকুলেট করতে পারি তা নয়, আমরা স্মলেস্ট আইগেন ভ্যালুও ক্যালকুলেট করতে পারি। বলেছে হ্যাভিং evaluated the largest eigenvalue lambda 1 of a matrix A, we can also determine the smallest eigenvalue of A. আমরা শুধু লার্জেস্ট নয় স্মলেস্টও বের করতে পারি যদি আমার লার্জেস্ট জানা থাকে, ইনফ্যাক্ট সমস্ত আইগেন ভ্যালুই কিন্তু আমরা বের করতে পারি। স্মলেস্ট বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হবে বা কনসিডার করতে হবে a মাইনাস ল্যামডা 1i। আমরা তাকে বি ম্যাট্রিক্স নাম দেব। এই ম্যাট্রিক্সটা কিভাবে কনসিডার করা হলো ভালো করে অবজার্ভ করো। এ ম্যাট্রিক্স মাইনাস তার লার্জেস্ট আইগেন ভ্যালু গুণিত রেসপেক্টিভ আইডেন্টিটি। যদি 3 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে i3, 2 অর্ডারের হলে i2, 4th অর্ডারের হলে i4। এই a মাইনাস ল্যামডা 1i একে আমরা নাম দেব বি। ওকে, অবভিয়াসলি এই বি এরও তো আইগেন ভ্যালু থাকবে। ধরে নিচ্ছি তার আইগেন ভ্যালুগুলো হলো মিউ আই। মনে রাখবে মিউ আই ডেফিনেটলি হবে ল্যামডা আই মাইনাস ল্যামডা 1 ফর i ইকুয়ালস টু 1 to n। দ্যাট ইজ বি এর আইগেন ভ্যালু তারা যারা এর আইগেন ভ্যালু থেকে ল্যামডা 1 কে বিয়োগ করে পাওয়া গিয়েছে তারা। দ্যাট ইজ এর যদি ল্যামডা 2, ল্যামডা 3, ল্যামডা 4 তিনটা আইগেন ভ্যালু থাকে, তাহলে বি এর আইগেন ভ্যালু হবে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, ল্যামডা 3 মাইনাস ল্যামডা 2, আর একটা যেটা বল ল্যামডা 4 মাইনাস ল্যামডা 1, যেখানে ল্যামডা 1 কিন্তু এর লার্জেস্ট আইগেন ভ্যালু। তাহলে এবার আমি স্মলেস্ট আইগেন ভ্যালু খুঁজছি, দ্যাট ইজ ল্যামডা আইটাকে স্মলেস্ট হতে হবে, কারণ লার্জেস্টটা ল্যামডা 1 আমি অলরেডি পেয়ে গেছি। ওকে, তাহলে ল্যামডা আই তখনই স্মলেস্ট হবে যদি মিউ আই বি এর লার্জেস্ট আইগেন ভ্যালু হয় ইন ম্যাগনিটিউড। দ্যাট ইজ আমি বি এর লার্জেস্ট আইগেন ভ্যালু চেক করব। বি এর লার্জেস্ট আইগেন ভ্যালু যে হবে সে ইকুয়ালস টু ল্যামডা আই মাইনাস ল্যামডা 1। এবার ল্যামডা 1 এর সাথে অ্যাড করে দিলেই ল্যামডা 1 প্লাস বি এর লার্জেস্ট ভ্যালু করে দিলেই তুমি এ এর স্মলেস্ট আইগেন ভ্যালু পেয়ে যাবে। তাহলে বলেছে নাও ফর lambda 1 to be smallest, mu I is the largest eigenvalue of B. lambda I টাকে smallest eigenvalue হবার জন্য mu I টাকে largest eigenvalue হতে হবে। lambda I টাকে smallest eigenvalue হওয়ার জন্য mu I টাকে largest eigenvalue of B হতে হবে। তাহলে আমরা B এর largest eigenvalue চেক করব। তার সাথে ল্যামডা 1 যোগ করলেই আমরা ল্যামডা আই পেয়ে যাব। তাহলে বলতে হ্যাঁ, হেন্স স্মলেস্ট আইগেন ভ্যালু অফ এ দ্যাট ইকুয়ালস টু লার্জেস্ট আইগেন ভ্যালু অফ বি প্লাস লার্জেস্ট আইগেন ভ্যালু অফ এ, যেটা আমি বললাম। এর স্মলেস্ট আইগেন ভ্যালু মানে বি এর লার্জেস্ট আইগেন ভ্যালু প্লাস এ এর লার্জেস্ট আইগেন ভ্যালু। এগেন ইফ xi dash is the corresponding eigenvector, xi dash is the corresponding eigenvector, তাহলে তুমি ভাবো bxi dash সমান কত পাবে? mu i into xi dash। ভালো করে জায়গাটা বোঝার চেষ্টা করো। তুমি ম্যাট্রিক্সটার নাম দিলে b, তার ধরো লার্জেস্ট আইগেন ভ্যালু হচ্ছে mu i, তার লার্জেস্ট আইগেন ভ্যালুর করসপন্ডিং আইগেন ভ্যালুটা হচ্ছে মিউ আই, ভেক্টরটা হচ্ছে xi ড্যাশ। তাহলে আমরা কি বলতে পারি? bxi ড্যাশ ইকুয়ালস টু মিউ আই xi ড্যাশ। b মানে কত? a মাইনাস ল্যামডা আই, ল্যামডা 1i,
তাহলে a মাইনাস ল্যামডা 1 i x ড্যাশ ইকুয়ালস টু মিউ i xi ড্যাশ মিউ i ল্যামডা i মাইনাস ল্যামডা 1 xi ড্যাশ। এবার তুমি বোথ সাইডে ল্যামডা 1 xi ড্যাশ ক্যান্সেল করে দাও, তাহলে কি পাবে xi ড্যাশ ইকুয়ালস টু ল্যামডা 1 xi ড্যাশ xi ড্যাশ ইকুয়ালস টু ল্যামডা 1 xi ড্যাশ এই ল্যামডা i xi ড্যাশ। তার মানে বি এর লার্জেস্ট ভ্যালুর করসপন্ডিং আইগেন ভেক্টর যে এর স্মলেস্ট ভ্যালুর করসপন্ডিং আইগেন ভেক্টর সে, দ্যাট ইজ xi dash is also the eigenvector of A corresponding to the smallest eigenvalue of A. B এর লার্জেস্ট আইগেনভ্যালুর আইগেনভেক্টরই হবে A এর স্মলেস্ট আইগেনভ্যালুর আইগেনভেক্টর। আলাদা করে ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই। আমি ধরে নিলাম বি এর আইগেন ভ্যালুটা হচ্ছে মিউ আই, যে লার্জেস্ট করসপন্ডিং আইগেন ভেক্টরটা হচ্ছে xi ড্যাশ, তাহলে bxi ড্যাশ ইকুয়ালস টু মিউ আই xi ড্যাশ। বি এর জায়গাতে বসিয়ে দাও a মাইনাস ল্যামডা 1i, মিউ আই এর জায়গাতে বসিয়ে দাও ল্যামডা i মাইনাস ল্যামডা 1, তাহলে আমরা পেয়ে গেলাম xi ড্যাশ ইকুয়ালস টু ল্যামডা i xi ড্যাশ। তার মানে xi ড্যাশটা এরও আইগেন ভেক্টর corresponding to lambda i, that is the smallest eigenvalue of A. তার মানে B এর লার্জেস্ট আইগেনভ্যালুর করসপন্ডিং আইগেনভেক্টর ইকুয়ালস টু এর স্মলেস্ট ভ্যালুর করসপন্ডিং আইগেনভেক্টর। এর প্রবলেম জলের মতো সোজা, একদম জলের মতো সোজা, প্রবলেমের মানে সোজা এর চেয়ে কিচ্ছু নেই।